দেখো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। তো চলো তোমাদের আমরা সবটা ঘুরে দেখাবো। আমাদের বিরাট কপাল তো, খালি বর বউ দেখছি। দেখো বন্ধুরা, এখন যেহেতু পৌষ মাস চলছে তাই মন্দিরে এসে বিয়েটা দিয়েছে, কিন্তু পৌষ মাসে হিন্দুদের বিয়ে হয় না, হয়তো কোনো অসুবিধা রয়েছে তার জন্য বিয়েটা দিয়ে দিল। তারপর দেখো এখানে আমরা চলে এসেছি, আর মন্দিরে দেখো প্রসাদ খাওয়ানো চলছে। চারিদিকে কত লোকজন বসে রয়েছে, আর চারিদিকে শুধু ধামসা মাদলের আওয়াজ চলছে। আর এদিকে আমাদের ফুচকিটাকে দেখো, কিছুতেই কোলে থাকবে না, আবার কারো কাছে আসবে না, হেঁটে হেঁটে বেড়াবে। তার জন্য দেখো এখন কেবল হাঁটতে শিখেছে, ও এখন হাঁটতেই শুরু করেছে। আর এদিকে দেখো প্রচুর লোক প্রসাদ খাচ্ছে। পড়ে যাবি না। আর দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের কালারফুল ব্যাগ বিক্রি হচ্ছে, দেখে তো খুব সুন্দর লাগছে, ভাবছি আমি একটা নেব। আর এদিকে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকমের ছবিগুলো বিক্রি হচ্ছে। আর ওই দেখো মায়ের মন্দিরটা, মায়ের মন্দিরের সামনে একটা বড় কুল গাছ রয়েছে, মায়ের মন্দিরটাকে একদম পুরো ঢেকে দিয়েছে, দূর থেকে দেখলে একদম মন্দিরটা পুরো ঢাকা রয়েছে। আর দেখো এখন কিন্তু অড টাইম, তাও কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয়েছে, কারণ এই সময়টা পিকনিকের সময় প্রচুর মানুষ পিকনিক করতে এসেছে। তো এসে দেখো প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে, কত রকমের ব্যাগ তোমরা দেখো, প্রচুর প্রচুর রকমের ব্যাগ। এটা যেহেতু বোলপুরে এলাকা পড়ে যাচ্ছে, শান্তিনিকেতন শান্তিনিকেতন পেশ করছে, তার জন্য এখানে দেখো মানে আর কি প্রচুর হাট বসেছে, একদম সোনাঝুরি হাটের মতো। আর এই যে দেখো মায়ের মন্দির, মায়ের মন্দিরটাকে কত সুন্দর লাগছে, দেখো দারুণ সুন্দর লাগছে। আমি কিন্তু এসেছিলাম মোটামুটি 8-9 বছর আগে, তখন কিন্তু মন্দিরে শুধু মন্দিরটাই ছিল, এত কিছু কিন্তু এরকম পুরোটা বাঁধানো ছিল না। এই দেখো মন্দিরে সবাই পুজো দিচ্ছে, আমাদের একটু অসুবিধা রয়েছে, তার জন্য মন্দিরের ভিতরে উঠবো না, আমি বাইরে থেকেই তোমাকে মাদের একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যেহেতু সামনে ভিড় রয়েছে তাই মাকে ততটা দেখা গেল না। তো আমরা দেখতে পেয়েছি, ক্যামেরাতে ফোকাস করলো না। আর দেখো প্রচুর লোকজন, প্রচুর লোকজন। 9 বছর আগে এগুলো কিন্তু একদম পুরো ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না, এই যে পাথর দিয়ে বাঁধানো টাধানো এরকম মায়ের মন্দিরটা কত, এখন দেখো প্রচুর লোকের সমাগম হয়ে গেছে। তো সারাদিন প্রচুর মানুষ আসছে, আর পুজো দিচ্ছে। আর মায়ের মন্দিরটাকে কত সুন্দর লাগছে দেখো। আর মায়ের কোথায় কি আর কি পড়েছিল 51 ফিটের সতীপীঠের মধ্যে, সেগুলো দেখো এখানে লেখা রয়েছে, দারুণ সুন্দর লাগছে মন্দিরটাকে, দারুণ দারুণ সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে একবার আসবো, কিন্তু কিছুতেই আর আসা হচ্ছিল না, তাই আজকে সময় পেয়ে হঠাৎ করে চলে এসেছি দেখো। আর এখানে দেখো একটা গাছ রয়েছে মায়ের, যেখানে সবাই ঢিল বেঁধে রাখে। তো আমার একটা ঢিল বাঁধা রয়েছে ওখানে, আমার মনস্কামনা মা পূর্ণ করেছে, সেই জন্য আমি আজকে ভাবছি ঢিলটা খুলে দেবো। তো এই দেখো সবাই ওই ঢিলের কাছে দাঁড়িয়ে ছবি তুলছে। তো দেখো, তো আমরাও সবাই মিলে একটু দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে দেখো সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি। এখানে দেখো মায়ের মন্দির থেকে এগিয়ে একটু দূরে একটা শিব মন্দির আছে, তা আমরা একটু শিব মন্দিরটা দেখতে গেছিলাম, এখানেও পুজো হচ্ছে, প্রচুর মানুষজন এসছে। আর চারিপাশে কত গাড়ি রয়েছে একবার দেখো, প্রচুর গাড়ি রয়েছে। আর এখানে দেখো কত বড় একটা রথ রয়েছে, তো সামনে ঘোড়া রয়েছে, পিছনে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, দারুণ সুন্দর লাগছে রথটাকে দেখতে। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রথটাকেই দেখছিলাম, যেহেতু মন্দিরের ভিতরে যাইনি। তারপর আমরা চলে আসছি। আমার ধরো 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 ধরো। আর এখানে দেখো সাঁওতালি নাচ হচ্ছে।
থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা পার্কে। শুনলাম এখানে একটা খুব সুন্দর পার্ক রয়েছে আর পার হেড 10 টাকা করে নিচ্ছে। তো আমরা মোটামুটি 20-30 জন ছিলাম, সবাই মিলে ঢুকে পড়েছি দেখো এখানে। আর খুব সুন্দর দেখো, এই ফুল গাছগুলোকে দেখো, কত বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছে। চারিদিকে শুধু ফুল গাছ আর গাছ, এত সুন্দর লাগছে পরিবেশটা। দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর লাগছে দেখো। ফুলের সাইজগুলো একবার তোমরা দেখো, দারুণ সুন্দর। এই ছোট্ট ছোট্ট গাছে কত বড় বড় ফুল ফুটেছে। আর এদিকে দেখো গাঁদা গাছগুলো লাগিয়েছে, এখনও কিন্তু ফুলগুলো ফোটেনি। আর এখানে দেখো কত সুন্দর একটা গেট করেছে, দারুণ সুন্দর লাগছে ফুল গাছ দিয়ে। আর চারিদিকে জল বয়ে যাচ্ছে। আর এখানে একটা পুকুরও কাটিয়েছে। তো এই দেখো রাজহাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, একটা বোট রয়েছে, যারা চাপতে চায় তারা চাপতে পারে। কিন্তু আমাদের যেহেতু অল্প রয়েছে খুব ছোট, চেপে যদি কোনো বদমাইশ করে তার জন্য আমি চাপলাম না। আর এইদিকে দেখো কত সুন্দর গাছপালাগুলো রয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা 3-4 জন কেন, তো কারণ আমরা এই 3-4 জনই আর কি ঘুরে বেড়াচ্ছি, বাকিরা পিছনে রয়েছে। আর সামনে দেখো একটা কুয়ো রয়েছে। তো তারপর দেখো এখানে দেখো রজনীগন্ধা ফুল, তারপর ওই যে মানে ফুলের যে স্টিকগুলোতে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখতে, এত সুন্দর লাগছে না। তো এইখানে দাঁড়িয়ে সবাই প্রচণ্ড পরিমাণে ছবি তুলে নিচ্ছে। তো আমরাও ভাবছিলাম একটু ছবি তুলবো, কিন্তু এখানে একটা বসার জায়গাও রয়েছে, ওখানে একটু আমরা বসে রয়েছি। খানিকক্ষণ পরে অনেকটা যেহেতু হারলাম, তো সেই জন্য একটু রেস্ট নিয়েছি, তারপর আমরা যাবো তো ছবিটা তুলবো। তো এখানে দেখো আমার ছেলে পোজ দিয়ে দিয়ে ছবিগুলো তুলছে। দেখো মনে হচ্ছে একদম পুরো নারায়ণ শুয়ে রয়েছে। তারপর আমিও একটু দাঁড়িয়ে ছবিটা তুলে নিলাম। তো কেমন লাগলো ছবিটা কিন্তু বলবে কমেন্টে। তো তারপর ওই দিকটা ঘুরে আমরা আবার এইদিকে চলে এলাম। আর এখানে দেখো কাগজ ফুলের গাছ রয়েছে দুদিকে, মাঝখানে রাস্তা, যা সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। তো আমি যেহেতু নিজেই ক্যামেরাটা করছিলাম, সেই জন্য আমার মুখটা তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু ঘুরতে এসেছে। তো আমি আগের বছর সবুজ বন গিয়েছিলাম পিকনিক করতে, কিন্তু সেখানে সবুজ বন নাম হতে পারে কিন্তু গাছপালা নেই বললেই চলে। কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ, মানে আর কি দেখে মন জুড়িয়ে যাচ্ছে। দেখো চারিদিকে একদম পুরো গোলাপি কালারের কাগজ ফুলগুলো ধরে রয়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো একবার। আমার তো দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপর এখানে অনেকগুলো দোলনা রয়েছে, তো আমি একটা দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম। আর অনেক দিন পর দোলনায় বসে দোল খাচ্ছি, দোল খেতে কিন্তু দারুণ মজা লাগছে। আর দোলনাটা কত সুন্দর একবার দেখো। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের বাড়িতে একটা এরকম দোলনা লাগাবে, তো বলছিল লাগালেই হবে। তারপর আমরা ওখান থেকে ঘুরে এসে এখানে আমাদের এখানে একটা মেলা বসেছিল। তো মেলা থেকে তোমাদের দাদাভাই দেখো ছেলের জন্য এই গাড়িটা কিনে নিয়ে বাড়ি চলে এলো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।